আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি গাইস সকলেই ভালো আছেন। তো গাইস আজকে আমরা কোনো ফানি ভিডিও বানাবো না, আজকে আমরা বানাতে চলেছি একটা রিয়াকশন, তাও বাংলাদেশের সেরা একজন প্লেয়ারের উপর। তিনি আর কেউ না, আরএসকে টিমের ফ্লিকার ভাই। তার গেমটির উপর আজকে আমরা রিয়াকশন দিব। তো চলো গাইস, এখন আমরা ফ্লিকার ভাইয়ের গেম প্লের ভিডিওতে চলে যাই। ওকে চলো, ভিডিওটি চালু করে দিলাম। এই যে এখানে যে জুম করতেছেন, একটা দুটো পরপর দুটো হেডশট, ভাই কেমনে সম্ভব ভাই? হয়তো ভাই এই জন্যই তাকে বাংলাদেশের সেরা স্নাইপারদের মধ্যে একজন বলা হয়। এখানে আরেকটা কি মারতে পারবো? ও ভাই কি বলতাম ভাই, বলেন। গাইস এখানে আরেকটা কথা না বললেই নয়, এটি হচ্ছে একটা হাইলাইট ম্যাচ, তার চ্যানেল থেকে নেওয়া, ফ্লিকার ভাই চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া। তো এখানে আর কোনো কিছু বলতে চাই না, এটা তোমরা ভাবতে পারো এটা ফুল ম্যাপ না, এটা ফুল ম্যাপ না, এটা কিন্তু তার চ্যানেল থেকে নেওয়া। এই যে গাড়ি দিয়ে যেতেছে একটা শট, আরেকটা ওকে এনিমিনে করোনা ছেড়ে দিছে, এখানে আরেকটা শট দিতে পারবে না? আরে মিস হয়ে গেছে এটা। আচ্ছা সমস্যা নাই, যে তার টিমমেট, এটা সরি এটা তার টিমমেট। এখানে কারো নিম আছে ওপি, এখান থেকে মানে ফ্লিকারে যে একটা ভালো প্লেয়ার কীভাবে সেটা বুঝলাম। দেখো এই দেখো সে তার টিমকে কীভাবে সাপোর্ট দিতেছে। এই যে ভাই গ্লোয়ালের মারছে, গ্লোয়ালের ভিত্তে দিয়ে হেডশট মেরে দিয়েছে, কী মারলো এটা ভাই? সব মানে এটা যে টুর্নামেন্ট হাইলাইট ভাই, এটা কি টুর্নামেন্ট হাইলাইট? এটা মনে হয় এটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ মারতেছে। হবে গাড়ি দিয়ে মেরে দিছে প্লেয়ারটা। এই যে একটা আকাশে একটা লাগে নাই, আকাশে থাকতে একটা শর্ট কাউন্ট। আবে প্লেয়ার তো ভাই মারাত্মক। ভাই হ্যাক লাগাইছে স্নাইপারের, হ্যাক ভাই কি কইতাম, এটা হাইলাইট দিতেছে নাকি মারামারি? আবার একটা শট, আর একটা লাগে নাই ওপি, সাবাস। মানে একটা স্কোয়াডের ভিতরে যদি যেখানে মনে হয়, আচ্ছা এখানে দেখতেছি একটা দুটো লাগে নাই, কাউন্ট দিতেছে না, গ্লোয়াল লাগতেছে, একটা নক। এখানে মেবি এটার মোমেন্ট তারাই মনে লাস্ট দুইটা টিম। আচ্ছা এখানে 8টা প্লেয়ার অ্যালাইভ আছে, এখনও 8টা প্লেয়ার অ্যালাইভ। ওকে লাগে নাই, ওকে তার টিমমেট অলরেডি দুইটা শেষ। ঠিক আছে গাইস, তিনি একমাত্র প্লেয়ার বেঁচে রয়েছে, তিনি একমাত্র প্লেয়ার। এখন কি তিনি পারবে? আর মাত্র 5টা টিম আছে। আচ্ছা এখানে তারা এখানে স্নাইপার, তো তিনি আর মাত্র 5টা টিম বেঁচে আছে। তার অলরেডি কিন্তু তার টিমমেট ফুল শেষ। ঠিক আছে, তার স্কোয়াডের ফুল টিমমেটগুলো শেষ, তিনি একা বেঁচে রয়েছেন। এখন একটা তো শট লাগাই দিছে, এটাকে বিএসএস না কি বলে জানি না, বিএসএস বাক্স না কি জানি একটা বলে এটাকে। যাই হোক এই স্নাইপারটা রয়েছে, এখন এনিমি ফুল একটা স্কোয়াড রয়েছে। এবার স্কোয়াডটা কেমনে মারবো? এখানে কিন্তু সে অত্যন্ত লেভেলে বুদ্ধি খাটায় মারতে চেষ্টা করতে। আরেকটা এনিমি শেষ, একটা আছে, এটা সিঙ্গেল প্লেয়ার ছিল, মেরে দিছে। আর 4টে প্লেয়ার আছে, মানে 3টা প্লেয়ার আছে, সে বাদে একটা নক করে দিছে অলরেডি। এটা ফিনিশ হয়ে যাবে মনে হয়, একটা দুটো হবে শেষ। 1 ভার্সেস 1 স্কোয়াডের ফুল টিমমেট শেষ, সে একা বাচ্চা রয়েছে। মানে বুঝতেছো গাইস, সে একা বাচ্চা রয়েছে অলরেডি। 5টা এনিমিতে 2টা আছে, একটা এনিমি আছে, সে একটা আরেকটা এনিমি আছে। এখন এটার মারতে পারলে কিন্তু বুঝা, সে আইকিউ ওটা কি খাটাইতেছে ভাই। ওই প্লেয়ারটাতে মনে হয় শর্ট রেঞ্জের গান আছে, বাট ফ্লিকার রাতে স্নাইপার, সমস্যা নাই। সরি গাইস, ফ্লিকার ভাই হবে, আমার সাথে বয়সে বড় হবে তিনি। আরেকটা লাগালে ওপি। কি ভাই, কি বুইয়াটা নিছে ভাই, কি বুইয়াটা নিছে, জাস্ট একবার খেয়াল করছেন কি বুইয়াটা নিছে। মানে তার নামে যে তার 1 ইঞ্চি শটগুলা মারে, মানে আমরা যে গানগুলো চালাই, ধরো MP40 চালাই কিংবা অন্য গানগুলো চালাই, সেটা হচ্ছে তার কাছে স্নাইপার, সেগুলো হচ্ছে তার কাছে নুনে পান্তা। ঠিক আছে, আর আমাদের কাছে স্নাইপার চালাইতে গেলে একটা মাল আর একটা রিলোড হইতেই কাহিনি শেষ। এই যে ভাই মারতাছে ভাই, কি পোলায় বাইরে ভাই, কি মারে। হ্যাঁ আচ্ছা, তিনি আরেকটা জিনিস তার ভালো দিক হইতেছে, তিনি তার টিমকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছে। সে তার টিমরে যে পরিমাণ সাপোর্ট দেয়, আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার, মানে সাপোর্টার ছাড়া কিন্তু এটা সম্ভব না। যাই হোক তিনি একজন স্নাইপার প্লেয়ার হিসেবে তার টিমকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিতেছে। ওকে এখানে ওপি, তার স্কোয়াড কিন্তু শর্ট রেঞ্জে থেকে রাশ দিতেছে, আর সে লং রেঞ্জে থেকে স্নাইপারদের লং রেঞ্জে থেকে একের পর এক কিল কিন্তু বের করতেছে। আচ্ছা কিলটা চুরি করছে তার টিমমেটের, সমস্যা নাই, কিল পয়েন্ট তাদেরই হবে, আর কারো হবে না এখানে। আচ্ছা যে জিনিসটা হইতেছে যে আরএসকে টিমের ভিতরে তারা একে অপরকে বোঝে, চেকে, মানে তারা মানে আইজিএলের কথাটা যে পরিমাণ মানে, বাংলাদেশের অন্যান্য টিমগুলো কিন্তু আইজিএলের কথা ওই পরিমাণ মানে না। তারা মানে নিজেকে নিজে অনেক কিছু মনে করে, ফার্স্ট রাস্টার হিসেবে বলো কিংবা মানে সাপোর্টার হিসেবে যাই মনে করো, তারা নিজেকে অনেক কিছু মনে করে। কিন্তু আরএসকে টিমের ভিতরে এটা নাই, যে পজিশনে খেলতে আছে ওই পজিশন থেকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আরএসকে টিমটা। আর আরেকটা কথা না বললেই নয়, যে ফ্লিকার ভাই হইতেছে তোমার, সে যে জুমটা করলো একের পর এক ড্যামেজ দেওয়ার চেষ্টা। দাঁড়া ওইখানে এনিমি আছে, এনিমি নাই মনে হয়তো এখানে। আচ্ছা উপরে একটা আছে, চোখটা কি ভাই, আমার মনে হইতেছে এনিমি নাই, কিন্তু সে কিন্তু এখান থেকে এনিমি দেখতেছে। পোলার চোখ কি ভাই, ফ্লিকার ভাই চোখ না শকুনের চোখ, আল্লাহ জানে, জাস্ট মজা করলাম। যাই হোক এখান থেকে আরেকটা ড্যামেজ, আচ্ছা নক, আরেকটা ড্যামেজ, আচ্ছা একটা দুটো ওপি স্কোর শেষ। এখানে একটা কি মারছে এটা, বলে কি মারলো এটা ভাই, জুম ছাড়া এবার হেডশট মারলো। আচ্ছা এখানে আরেকটা এনিমি, স্নাইপার ভার্সেস স্নাইপার, একটা ওই প্লেয়ারটার হাতে স্নাইপার আছে মনে হয়।
কারণ ড্যামেজ দিছি স্নাইপার দা পিচি স্কেলার মারছেন ওপি নক তুলে নিয়েছেন ওপি ওপি আরে রে রে কি মারছে পোলাই সে আগুন 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 আচ্ছা আরেক জায়গায় চলে আসছি আমরা আপনি একটা নক হেডশট আরেকটা কথা গাইজ বর্তমান সময়ে যে আমি যে ভিডিওটা বানাইতেছি আরএসকে টিমে আরএসকে ফ্লিকার ভাই কিন্তু নাই তিনি এখন অন্য একটা টিমের হয়ে খেলতেছে যাই হোক তিনি যে টিমের হয়ে খেলুক না কেন অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার হিসেবে তাকে আমাদের সবাইকে সাপোর্ট করা উচিত তিনি যে টিম থেকেই খেলুক যে টিমের মানে আমার কথা হইতেছে যে বাংলাদেশের যে টিমগুলো স্পোর্টসের সাথে জড়িত তাদের প্রত্যেকটা টিমকে আমাদেরকে সাপোর্ট করা প্রয়োজন হয়তোবা তুমি আরএসকের ফ্যান হতে পারো হয়তোবা তুমি বাংলাদেশ টপ 1-এর ফ্যান হতে পারো হয়তোবা তুমি অন্য কোনো টিমের ফ্যান হতে পারো তুমি প্রত্যেকটা টিমকে সাপোর্ট করা আমি মনে করি প্রয়োজন প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করা প্রয়োজন ভাই আমি আকাশে থাকতে একটা অবস্থায় ভাই কথা বলতে বলতে অনেকগুলো ক্লিপ মিস করছি জাস্ট এই ভাই স্নাইপার চালাইতেছে না M40 চালাই পোলায় আরেকটা নক হয়নি এখান থেকে কি আরেকটা আরে স্কেলার ওপে একটা শর্ট রেঞ্জে ঢুকে কেমনে মনে হইতেছে ভাই এক গুলি গান চালাইতেছে এই যে এক গুলি গান চালাইতেছে তার টিমমেট এক গুলি চালাইতেছে সেই স্নাইপার চালাইতেছে আমার মনে হইতেছে সে এক গুলি চালাইতেছে তার টিমমেট স্নাইপার চালাইতেছে আমার এমন মনে হইলো যাই হোক এখানে আরেকটা নক করছে আবে পোলাই কি মারে এগুলো আরেকটা ড্যামেজ আচ্ছা করোনার ভিতরে আবে ভাই কি ফোনে খেলে পোলাই ভাই ফ্লিকার ভাই কি ফোনে খেলে যেটা মারতেছে এটা লাল খাইতেছে ভাই এটা যে একটা টুর্নামেন্ট লবি এটা কি ভাই ফ্লিকার ভাইয়ের মনে হইতেছে না তিনি যে এমনি একের পর এক হেডশট মারতেছে ভাই মনে হইতেছে সে বিয়ের র্যাঙ্ক খেলতেছে আচ্ছা এখানে 3টে এনিমি তার সামনে একটা শর্ট রেঞ্জে পড়ছেন একটা গ্লোয়াল মারছেন যাই হোক এখানে একটা নক আচ্ছা এখানে একটা তার টিমমেট কিন্তু অলরেডি নক একজন এখানে একটা করোনা সার্সে আরেকটা নক উপরে একটা আছে একটা শট আরেকটা লাগলেই নক আচ্ছা এই জায়গাটাতে তিনি কিন্তু এসি-18 চালাইতেছেন আর ট্রোগন সে এখানে মনে হয় ব্লেডকে বলে দিছে যে তুমি লং রেঞ্জে খেলো মানে স্নাইপার চালো আর আমি শর্ট রেঞ্জে থেকে খেলতেছি এটা আমার মনে হইতেছে আচ্ছা যাই হোক এখন তিনি মারতেছে একটা নক কিন্তু করে দিয়েছেন আরেকটা ড্যামেজ আবে এটা সুতাল এনিমি আচ্ছা এটা ড্যামেজ আবে ভাই এখানে যদি আমরা হইতাম কি করতাম জানো আমরা হইলে কিন্তু সোজাসুজি ঘরে ঢুকে রাশ করে দিতাম কিন্তু ফ্লিকার ভাই এটা করেন এটা একটা আইকিউ খাটায় তিনি বাইরে থেকে রাশ করে এই যে এখন জাস্ট টিমটাকে কেমনে শেষ করছে বুদ্ধির সাহায্য নিয়ে আচ্ছা এখানে আরেকটা এনিমি আচ্ছা আরেকটা নক আরেকটা আপি এটা ফুল স্কোয়াড এখানে আরে এনিমির অভাব নেই ভাই একটা নক আরেকটা এখানে কিন্তু ভরপুর এনিমি আছে এখন সেখানে একটা নক একটা নক আচ্ছা সমস্যা নেই একটা শট আরেকটা আচ্ছা কিলটা তুলে নিস কোন ফাঁকিদা মারছে ভাই দেখছো খেয়াল করছো কোন ফাঁকিদা কিলটা মারছে আর একটা কিল চুরি হয়ে গেছে সমস্যা নাই তার টিমমেট কিল চুরি করছে আর আমার টিমমেট যদি ভাই এনক হইতো আমি যদি কিলটা চুরি করতাম ভাই আমার যে গাইল দিত ভাই মানে বলার ভাই আমার গাইল দিয়ে পুরা লাইতো ভাই একটা কথাই বলবো বাংলাদেশে বেস্ট স্নাইপার প্লেয়ার হচ্ছে ফ্লিকার ভাই তার চেয়ে আরও ভালো স্নাইপার প্লেয়ার হয়তো বা আছে আমার দেখা মতো তিনি এখন আমার কাছে বেস্ট আমি কিন্তু ফ্লিকার ভাইয়ের ভিডিও দেখি এবং তাকে আমার অনেক ভালো লাগে যাই হোক গাইস আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগছে কিনা জানি না কারণ আমি কখনো রিয়াকশন দিই নাই ফার্স্ট টাইম দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও